আজকে শুক্রবার, আজকে হচ্ছে আমাদের রথযাত্রা। হিন্দুদের আজকে বিশেষ দিন। তো আজকে এই হিন্দুদের বিশেষ দিন হিসেবে আজকে আমি তোমাদের সামনে জগন্নাথ দেবের কিছু কাহিনী বলবো। জানি না তোমাদের এই কাহিনীটা কেমন লাগবে, আশা করি খুবই ভালো লাগবে। তো চলো আজকে আমি একটা কাহিনী তোমাদেরকে শোনাই। আজকে জগন্নাথ দেবের যিনি আজকে মাসির বাড়ি যাবেন, তারও কিছু কিছু কাহিনী আছে। জগন্নাথ দেব কিন্তু বিষ্ণু আর কৃষ্ণের আর একটা রূপ হিসেবে পূজিত হন। তার সাথে সম্পর্কিত অনেক পৌরাণিক কাহিনী প্রচলিত আছে। তার আবির্ভাব, রথযাত্রা এবং মূর্তির বৈশিষ্ট্য নিয়ে বিভিন্ন গল্প প্রচলিত হয়েছিল। পদ্ম পুরাণ অনুসারে মালবরাজ ইন্দ্রদণ্ড বিষ্ণুর পরম ভক্ত ছিলেন। তিনি শ্রীক্ষেত্রে বর্তমানে পুরীতে একটি মন্দির প্রতিষ্ঠা করেন। তিনি স্বপ্নাদিষ্ট হয়ে ভগবান বিষ্ণুর জগন্নাথ রূপী মূর্তি নির্মাণের আদেশও পান। একটি কিংবদন্তি অনুসারে বিশ্বকর্মা মূর্তি গড়ার জন্য নিযুক্ত হন, কিন্তু শর্ত ছিল যে কেউ যেন কাজটি দেখার জন্য দরজাটা না খোলে। রাজা কৌতূহলবশত দরজা খুলে ফেললেন। বিশ্বকর্মা অসমাপ্ত মূর্তি ফেলে চলেও যান। পরবর্তীতে রাজা স্বপ্নাদিষ্ট হন যে জগন্নাথ দেব এইভাবে পূজিত হতে চান। জগন্নাথ দেবের রথযাত্রা একটি বিখ্যাত উৎসব যা পুরীতে প্রতি বছর অনুষ্ঠিত হয়। এই উৎসবে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবীকে রথে করে মাসির বাড়ি নিয়ে যাওয়া হয়। রথযাত্রা মূলত ভগবান জগন্নাথের মায়ের বাড়ি যাওয়ার প্রতীক। জগন্নাথ দেবের মূর্তি অন্যান্য হিন্দু দেব ও দেবীর মূর্তির মতো সুগঠিত নয়, বরং এটি কিছুটা বিমূর্ত এবং অসম্পূর্ণ। এই মূর্তির হাত পা নেই, এটি কাঠের তৈরি। এই বৈশিষ্ট্যটি নিয়েও বিভিন্ন কিংবদন্তি প্রচলিত আছে। এছাড়া জগন্নাথ দেবের পূজা বিভিন্ন অঞ্চলে বিভিন্নভাবে প্রচলিত। উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার, আসাম, মণিপুর, ত্রিপুরা এবং বাংলাদেশেও তার পূজা করা হয়। এইসব কিংবদন্তি এবং সকলেই বলি জগন্নাথ হচ্ছে একটি বিশেষ জগতের নাথ। হিন্দুদের অসংখ্য দেবদেবী, কিন্তু তার মধ্যে প্রধান হিন্দু দেবতা হলেন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। তার মধ্যে বিষ্ণু এবং মহেশ্বরকে জগতের নাথ বলেন হিন্দুরা। আর সেই কারণে প্রশ্ন জাগে যে জগন্নাথ আসল কে, তিনি বিষ্ণু না মহেশ্বর? হিন্দু শাস্ত্রের মতে প্রথম নাম আসে বেদের। বেদে জগন্নাথের কোনো উল্লেখও নেই, রামায়ণ, মহাভারত উল্লেখও নেই। ঠিক তেমনই জগন্নাথ দেবের কিন্তু অনেক নামও আছে। তার মধ্যে উল্লেখযোগ্য কিছু নাম হলো জগা, জগবন্ধু, দ্বারোদ্বম্ভ, নীলমাধব এবং পতিত পবন। এছাড়াও তাকে কৃষ্ণ, বিষ্ণু এবং ক্ষেত্র বিশেষ শিব বা রঘুনাথ, রাম রূপে পূজিত করা হয়। জগন্নাথ দেবের কয়েকটি নামেরও এখানে থাকে। এটি একটি জনপ্রিয় নাম, জগন্নাথ দেবের একটি জনপ্রিয় নাম হয়ে ওঠে। জগন্নাথ কিন্তু বিয়েও করেছিলেন। জগন্নাথ দেবের স্ত্রীর নাম মহালক্ষ্মী। তিনি ভগবান জগন্নাথের প্রধান সহধর্মিণী। জগন্নাথ দেব, যিনি জগন্নাথ নামেও পরিচিত, তিনি হিন্দু ধর্মের একজন প্রধান দেবতা। আর স্বামী এবং তার যাত্রা বিরক্ত হয়ে আজকে দেবী লক্ষ্মী স্বামী জগন্নাথ একেবারে তার সম্মতি ছাড়া নয় দিনের রথযাত্রায় বেরিয়েছিলেন। স্বামী এবং তার যাত্রা বিরক্ত হয়ে লক্ষ্মী তার স্বামীকে মন্দিরে প্রবেশ করতে না দেওয়ার জন্য মন্দির প্রবেশদ্বারটি তালাবদ্ধ করে দেন। এইভাবেই লক্ষ্মীর সাথে জগন্নাথ দেবের কোনো মেলবন্ধন এদিকে নেই। জগন্নাথ দেবের রথের নামও কিন্তু নন্দীঘোষ। জগন্নাথ দেবের রথযাত্রা পুরীর সবচেয়ে বিখ্যাত উৎসবগুলির মধ্যে একটি। এই উৎসবে জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা দেবীকে তাদের 3টি পৃথক রথে তার করে মাসির বাড়ি নিয়ে যাওয়া হয়। জগন্নাথ দেবের রথের নাম নন্দীঘোষ, যা কপিধ্বজ নামে পরিচিত। বলরামের রথের নাম তালধ্বজ এবং সুভদ্রার রথের নাম পদ্মধ্বজ। রথযাত্রা উৎসবের সময় এই 3টি রথকে ভক্তরা দড়ি দিয়ে টেনে নিয়ে যান। বিভিন্ন পুরাণ ও লোককথা অনুসারে রথের দড়ির নাম শঙ্খচূড়। রথের সারথি হন
দ্বারকা। জগন্নাথ দেবের রথের রং কিন্তু লাল হলুদ হয়ে থাকে। তো আজকে আমি এখানেই আমার জগন্নাথ দেবের কাহিনিটা সমাপন করলাম। তো সবাই একটু প্লিজ আমার পাশে থেকো আর এই ভিডিওটা পুরোটা দেখো। কেমন লাগলো অবশ্যই আমার এই ভিডিওটা কমেন্ট করে বলবে, ঠিক আছে? তো আজকে সবাই খুব মজা করো। আজকের মতন টাটা, সবাই ভালো থেকো।